20 টাকার নোটে মসজিদ সরিয়ে যখন মন্দির বসানো হবে, এই মন্দিরওয়ালা ছবি নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে। এই মন্দিরওয়ালা টাকা পকেটে নিয়ে মুসলিম মসজিদে ঢুকে যখন নামাজ পড়বে, তাদের নামাজ কবুল হবে। এই মন্দিরওয়ালা টাকা মসজিদে যদি দান করে, সেই দান কি কবুল হবে? আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আমরা সকলে জানি এটা একটা মুসলিম দেশ। এই দেশে 90%-এরও বেশি মুসলিম এবং 10% অন্যান্য জাতি। তো সেই দেশে টাকার মাধ্যমে কিভাবে মন্দির থাকে? ইতিমধ্যে ছোট বড় সকলে আমরা শুনছি 20 টাকার নোট থেকে এই মসজিদ সরিয়ে এখানে মন্দির বসানো হবে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে টল চলতেছে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় এটা নিয়ে খুব সমালোচনা চলতেছে। মুসলিম রাষ্ট্রে, মুসলিম কান্ট্রিতে কিভাবে টাকার মাধ্যমে মন্দিরের ছবি থাকবে? এই মন্দিরের টাকা আমাদের পকেটে নিয়ে যখন আমরা নামাজ পড়বো, আমাদের নামাজও তো কবুল হবে না। এই মন্দিরের টাকা আমরা যখন মসজিদের বাক্সে দান করবো, আমাদের দানও তো কবুল হবে না। এরকম হাজার হাজার ভাই বোন বলতেছে। আসলে কথাটা সত্য। তবে এই যে টাকার মাধ্যমে মন্দির থাকবে, এটা কতটুকু সত্য, এটার প্রমাণ কি? আমরা যে সবার কথা শুনে নাচানাচি করতেছি, সমালোচনা করতেছি, 20 টাকার নোটে মসজিদ সরিয়ে মন্দির বসানো হবে, যেখানে টাকা ছাপাইতেছে সেখান থেকে কি এখন পর্যন্ত বলছে যে আমরা এই মসজিদের ছবি সরিয়ে এখানে মন্দিরের ছবি দিব? এবং বাংলাদেশ এমন কোনো ব্যাংক আছে যে সেই ব্যাংকে বলছে যে এখানে মসজিদের ছবি সরিয়ে এখানে মন্দিরের ছবি দিব? আসলে এটা একটা মিথ্যা গুজব। এখন পর্যন্ত বাংলাদেশ কোনো ব্যাংক এবং যেখানে টাকা ছাপা সেখান থেকে কেউ বলে নাই যে মসজিদের ছবি সরিয়ে এখানে মন্দিরের ছবি দিবে। তবে তারা টাকার মাধ্যমে বিভিন্ন নকশা বসিয়ে দেখছে যে কোনটা বসাইলে ভালো হয়। বাংলাদেশের বিভিন্ন প্রকৃতি বসিয়ে দেখছে এবং বাংলাদেশে যত ধর্ম আছে সকল ধর্মীয় মসজিদ, মন্দির এবং অন্যান্য অনেক কিছু তারা টাকার মাধ্যমে তুলে ধরছে যে কোনটা বসাইলে ভালো হয় বা কোন টাকা ছাপানো যায়। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশ ব্যাংক এবং যেখানে টাকা ছাপা তারা বলে নাই যে আমরা এই মসজিদ সরিয়ে এখানে মন্দির দিব। তো আপনারা মিথ্যা গুজবে কেউ কান দিবেন না এবং এটা নিয়ে কেউ তেমন কোনো সমালোচনা করবেন না। আপনারা যত বেশি সমালোচনা করবেন, এটা নিয়ে আরও বেশি গুজব ছিড়াবে। এক্ষেত্রে কী হবে? দেশের ক্ষতি হবে, দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কিছু লোক আছে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই ধরনের কাজগুলো করে। তো আমরা কেউ গুজব ছড়াবো না এবং গুজবে কান দিব না। সবাই সবার জায়গায় সুস্থ থাকেন। আজকের এই ভিডিওটা যেন সবাই দেখতে পারে, এখান থেকে সবাই সচেতন হয়, এজন্য বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট ভাই, ভিডিওটা একটা হলো শেয়ার দিবেন। সেই সঙ্গে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।